তোতা ছিল ওখানে? হ্যাঁ, সে তো ছিলই। ওরা তো এখন সবসময় একসঙ্গে থাকে। তারপর আজকে এত বড় একটা খবর, সেটা দেওয়ার জন্য মায়ের কাছে আসছিল। কথা বললো তোর সঙ্গে? হ্যাঁ, বললো। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ মানে? ওই আর কি, বললো যে আমার জামাই যা যা করেছে ওনাকে সেরকমই করে দেখাবে। ওই ছুঁড়ে ছুঁড়ে কথা বললো আর কি। বাবা বলেও ডাকলো না, কাছেও এলো না। তাহলে দেখ, মার সামনে মেয়ে কিরকম দুঃসাহস দেখাতে পারলো। মা নিশ্চয়ই সেখানে ছিল। হ্যাঁ, ছিল। কথা বললো তোর সঙ্গে? না। তাহলে বোঝ তাহলে এত বছর থেকেও তার কতটুকু কৃতজ্ঞতা। তুই তো ওকে চালিয়েছিলি, ও তো নিজের রোজগারে কখনো খায়ও নি পরেও নি। তাহলে এই কথাটা বলো না মা। আমার তো ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা। সেটা জেনেই তো আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম যে ও চাকরি বাকরি করবে না। আমরা যেমন ওকে চালিয়েছি, ও তো আমাদের তেমন অনেক কিছু করে চালিয়েছে। আমি রোজগার করে টাকা এনে দিয়েছি, কিন্তু এই বাড়িটাকে বাড়ি বানানোর যে শ্রম, সেই শ্রমটা তো কম কিছু নয় মা। আলাদা তো ব্যাপারটা নয় মা, একই ব্যাপার। তাহলে কি করবি ভাবছিস? তোকে দেখে তো মনে হচ্ছে বৌমার জন্য তোর মন খুব খারাপ। মানে মনে হচ্ছে তুই হয়তো হাতে পায়ে ধরে ফিরিয়ে আনতে চাস ওকে, তাই কি? তুমি কি আমাকে ঘুরিয়ে আঘাত দিতে চাইছো? আমি এখন সব আঘাতের ঊর্ধ্বে। এইভাবে তুমি আমাকে আঘাত দিতে পারবে না মা। বুড়ো, আমি তোকে আঘাত দিতে চাইবো কেন? আমার শুধু এটা মনে হচ্ছে যে তোকে দেখে এটা মনে হচ্ছে যে তুই এতই কষ্ট পাচ্ছিস, তোর বোধ হয় বৌমাকে হাতে পায়ে ধরে ফিরিয়ে আনতেই হবে। কারণ তুই এখন তাকে যদি ফিরিয়ে আনতে যাস, সে তো জেদ করবে না, বলবে সে আসতে চায় না, এসব তো হবে না মা। আমি ওকে ফিরিয়ে আনতে চাই না। কোজাগরিরও এই সংসারে মন নেই ওর। আমি বুঝে গেছি মা।